বোরের স্ট্রং ব্যথা। আমরা একটু ইস্ট বেঙ্গলে একটু আলোচনা করবো, একটু আনোয়ার, একটু বোরে আবদুল্লাহ, সব কিছু নিয়ে অল্প অল্প একটু আলোচনা করব, খুবই অল্প। এখন বোরে বোরে এখন প্যারিসে বসে আছে। কোনো খবর জিজ্ঞেস করছে প্যারিসে কী খবর, ও তু, 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 কিছু একটা বলে যাচ্ছে বোরে। তারপর বাকিরা জমছে না, খুব একটা জমছে না লোকজন, মানে কমেন্ট করে যাচ্ছে ফুটবল নিয়ে বলো, আনোয়ার নিয়ে বলো, স্ট্রং স্ট্রং, মানে মাচা বাগানস ওরা খুব স্ট্রং একটা নিচে। ভাই আমি জানি না মানে কে কেস করতে গিয়ে বলো খুব উইক আর্গুমেন্ট। মানে আপনি দেখেছেন মানে কেউ পরীক্ষা দিয়ে এসে বলছে কী রে কেমন পরীক্ষা দিয়েছে, খুব ভালো দিয়েছে, তারপর দেখা গেল তো অঙ্কে ফেল করেছে। তারপর সে হয়তো ইতিহাস নিয়ে পড়লো, অঙ্কে ফেল করেছে বলে। তো যাকে আমরা আজ পর্যন্ত দেখিনি কেউ একটা কেস করতে যাচ্ছে যে কল্যাণ কল্যাণ যে ইলেকশনে লড়লো, 63,000 ভোটে যাচ্ছে তো এভাবে ভালো। ও কিন্তু আগে বলেছিল আমি আবার কিছু একটা করবো, এবার অন্তত একবার জিতে দেখাবো, মানে এইবার একবার অন্তত জীবনে জিতে দেখাবো। মানে ইলেকশনে যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে সবাই বলে আমি খুব স্ট্রং স্ট্রং। তো এখন বোরে বলছে, প্রথমে মানে বোরে হার্ড ফ্যাক্টস দিত, হার্ড HRD হার্ড দিত, এখন হার্ড মানে শোনা কথা, HEARD, মানে এখন শোনা কথা নিয়ে চালাচ্ছে পরে মোটামুটি অনুষ্ঠান। বলছে এও বলছে স্ট্রং, ও বলছে স্ট্রং, এই নিয়ে হেজিয়ে গেল প্রায় 4-5 মিনিট হেজিয়ে গেল। মানে বোরে শুধু এইটুকু বললো না যে আমি জানি না। এইটা মানে আমাদের শুধু বোরে কেন, আমাদের ইউটিউবাররা বলতে খুব লজ্জা পায়, আমি জানি না দাদা আজকে রান্না, আমার কাছে কোনো খবর নেই। 2 ঘন্টা হেজেই যায়, এই তোমার লাইক দিচ্ছ না কেন, এই বিরিয়ানিটা হলো, আর কেউ বলে এই তোমরা এখনও লাইক ঠাইক এখনও করোনি, কিন্তু তোমরা জয়েন করেছো, এই দেখলাম কেউ নতুন জয়েন করেছো এখন লাইক করোনি, মানে তো শোনার দরকার নেই, প্রথমেই লাইক করে দাও। তো এই ব্যাপারটা কিন্তু মানে এই চ্যাংড়া ইউটিউবারদের মধ্যেও যেমন আছে, আমাদের একদম গুরুগম্ভীর বোরের মধ্যেও আছে, মানে ভাট বকে যেগুলো খবর থাকে না, খবর না থাকলে এটা বলতে লজ্জা পায় না আজকে কোনো খবর নেই, আমি জানি না বললেই হয় জানি না না। ওই খুব স্ট্রং একটা আর্গুমেন্ট দিচ্ছে, আই মাস্ট সে, আবার ইংরেজিতে চলে যায়। যেমন একটা ইউটিউবার একটা চ্যানেল আছে ইস্টবেঙ্গল সংক্রান্ত কন্টেন্ট করে, ওরা বিভিন্ন পিপিটি নিয়ে চলে আসে, মানে হাবিজাবি কথা মুখে বললে কেন একটা শোনায়, ওটা যখন আপনি একটা পিপিটিতে দেখেন, মানে একটা ছাইপাস জিনিস, তখন খুব সুন্দর লাগে একটা পিপিটি। বলছে এই এ জেসিন গোল করতে পারছে না কেন, তখন বলতে পারছি না, তখন ইংরেজিতে চলে যায়, আই মাস্ট সে দ্যাট জেসিন এই চলে গেল। তারপর আপনি বললেন এই মুশারাফের কালকে গোলটা নিয়ে তুমি কি অ্যানালিসিস করবে, তোমার ভিউ পয়েন্টটা কি? ইয়েস 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 ও ইয়া, এটা বলতে লজ্জা পাচ্ছি। মানে মুশারফ অদ্ভুত একটা ছেলে, আমি প্রথম দেখলাম, মানে ক্রিকেট আগে দেখতাম কেউ ধরনের ব্যাটের কানা লেগে একটা 4 হয়ে গেল, সে একটুখানি মানে যখন ক্লোজ আপ দিত ক্যামেরা, এটা লজ্জা লজ্জা ভাব দেখাতো। ব্যাটের জন্য একটা বোলার একদম ফুল টস বল করলো, প্লেয়ারটা মারতে গিয়ে একটা হয়তো ক্রস ব্যাট আউট হয়ে গেল, তখন একটা উইকেট হয়তো পেয়ে গেল, কিন্তু সে ভাগ্যের জোরে পেয়ে গেছে, হ্যাঁ। আর ব্যাটসম্যান কানায় ফানায় লেগে যদি 4-6 হয়ে যায়, সে একটা লজ্জাবোধ করতো। কিন্তু এই মুশারফ ছেলেটা এমনভাবে মানে ফাট দিয়ে দিল, মানে ফার্স্ট হাফের খেলাটা আমি দেখছিলাম, একটা ঠিকঠাক ক্রস করতে পারছি না লেফট উইং থেকে, একটা করতে পারছি না। একটা ক্রস এতই বাজে করেছে যে গোলকিপারও গোল খেয়ে গেছে, মানে এতই ক্রসটা বাজে ছিল যে গোলকিপারও গোল খেয়ে গেছে। তারপর হাটফাট ছবি দিচ্ছে, এবং তারপরে যেটা দেখছি যেসব ইস্টবেঙ্গল ফ্যানরা বেসিক্যালি দালাল মানে এজেন্টের হয়ে কাজ করে, তারা সব ছবি দিচ্ছে মুশারফ ইজ নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল, যে ছেলেটা ক্রস করতে পারে না সে নাকি নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। তারা প্রথমে ইতিহাস ভূগোল অনেক কিছু ইস্টবেঙ্গলে দেয়, দিয়ে আপনাকে আকর্ষিত করে এই ইস্টবেঙ্গলের ইতিহাস শুনবে, ইস্টবেঙ্গলের ভূগোল শুনবে, ইস্টবেঙ্গলের গল্প শুনবে, ইস্টবেঙ্গলের টচ বেয়ার করবে, মানে এরকম মানে বিভিন্নভাবে আপনাকে একটু আকৃষ্ট করবে, প্রথমে করে আপনার মানে ঘাটটা মারবে। যেমন আগে মানে চিট ফান্ডগুলো যেরকম করেছিল, প্রথমে ভালো রিটার্ন দিত, এবং এই ব্যাপারটা কিন্তু বারংবার হয়ে এসছে। প্রথমে সঞ্চয়িতা দেশবাসীর পোঙা মারলো, তার 1 দশক বাদে আবার যত রাজ্যে চিট ফান্ডগুলো এসে একই কাজ করলো, এবং এখন এই চিটিংবাজরাও একই কাজ করছে, যে চিটিংবাজ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা এজেন্টের হয়ে কাজ করে, তারা বলছি মুশারফ ইজ দ্য নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। শালা একটা ক্রস করতে পারে না একটা ছেলেটা, সে নাকি নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। আর আমাদের কোচ যিনি আছেন, এই বোরে নিয়ে আর কিছু বলার ছিল না, মানে কি মানে ভুলে গেলাম, মানে বোরে জানি না এইসব না বলে, বোরে আমি বলবো তুমি শোন নদীর পাড়ে যাও বোরে। ও বোরে আর বলছে প্যারিসে আমাকে পাসপোর্ট নিয়ে ঘুরতে হবে, কিন্তু পাসপোর্ট আর একটা আইডেন্টিটি কার্ড, এই যদি চুরি হয়ে যায় না প্যারিসে কিন্তু প্রচুর পকেট মার আছে, প্রচুর পকেট মার। এই গত বছরই গিয়েছিলাম প্যারিসে, গিয়ে তো দুটো পকেট মারকে ধরলাম। দেখবেন আপনার অডিও একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, যখন গত ডিসেম্বর প্যারিস গেছিলাম, তো এবারও ভাবছিলাম প্যারিস যাবো, তা ভাবলাম
এত এইসব বড়ে ফড়ে আছে, এইসব পকেট মার চোর ছাচর গিয়ে আর কাজ নেই প্যারিসে। তো যাক গে, জানি না ইন্ডিয়া কটা গোল্ডও পাবে যে প্যারিস যেতাম পয়সা খরচ করে। আহ, ঘটনা হচ্ছে যে এই বোরে যাই না, বোরের যদি পাসপোর্ট নিয়ে ঘুরছে, যদি পাসপোর্ট চুরি হয় না, একদম মানে সৈন্যদীর বলবে নাম এখানে সৈন্যদীতে, এখানে সাথে সাথে বাড়িয়া, সাথে সাথে তুই বাড়িয়া, আর তোর বাকি 6 মেম্বার ওরা নিজেরা চলে যাবে, তুই সাথে সাথে যা, নৌকা নিয়ে যা, নৌকা এই নে, পালতোলা নৌকো নিয়ে সৈন্যদী ধরে বাড়ি ফেরত যা। তো বোরে গেল। ও যেটা বলছিলাম, আমাদের এই বিনোবাবু, ওনার একটা পুরনো ট্যাকটিক্স আছে, আমি আমার আগে অনেক অডিওতে বলেছিলাম, ওই তন্ময় দাসকে নিয়ে বলেছিলাম যে তন্ময় দাসকে এদিক ওদিক সেদিক পাঠাচ্ছিল যাতে নাসিবকে তুলে ধরা যায়। তাই মানে যেখানে টিমে একটা ফাঁকফোকর রয়েছে, একটা সাইড ব্যাকে ফাঁকফোকর, এই তন্ময় তুই সাইড ব্যাক খেল। তন্ময় কিন্তু এদিকে সিডিএম, সেন্ট্রাল মিডিয়া, এই পজিশনগুলো খেলে। তো ওই করে তন্ময় দাসের মোটামুটি 12টা বাজানোর ব্যবস্থা করে দিয়েছিল আমাদের বিনোবাবু, কিন্তু আলটিমেটলি পারেনি। তন্ময় তো বেঁচে গেল। এখন লেগেছি নিয়ে বিজয়কে নিয়ে, বিজয় মুর্মুকে নিয়ে কী করছে। এখন আমরা সবাই জানি ইস্টবেঙ্গলের রাইট উইংটা একদম লুলালাংরা অবস্থা, মানে সিনিয়র টিমের রাইট উইংটাও খুব বাজে। ওই বিষ্ণু আমন এরা একটা কারেক্ট সেন্টেন্স লিখতে পারে না। মানে আপনি অনেক ছেলে আছে না, মানে এটা ওটা অনেক ইংরাজি শব্দ শিখে আসে, মানে ভোকাবুলারি খুব ভালো, হ্যাঁ, মানে প্রিপারেশন নিয়েছে ডিকশনারিতে কিছু বিশাল বিশাল শব্দ। বলি ভাই তো একটা সেন্টেন্স লিখতো, সেন্টেন্সে দেখবি এক গাদা গ্রামাটিক্যাল এরার, একটা দুটো ভালো ভালো শব্দ গুঁজে দিয়েছে, আর গ্রামাটিক্যাল এরার ভর্তি। তো এই আমান আর আপনি যদি এসব বিষ্ণুদের ধরেন, এদের একটা করে যদি সেন্টেন্স বা একটা করে অ্যাক্ট ধরেন, যে কোনো একটা কমপ্লিট অ্যাক্ট ফ্রম স্টার্ট টু এন্ড, সেখানে 2-3টে আপনি ভুল ধরতে পারবেন। মানে একটা দুটো ভালো মুহূর্ত, বাকিগুলো খাজা মুহূর্ত, মানে সেন্টেন্সটা ভুল বেসিক্যালি। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় যান, যদি ধরুন সেন্টেন্স 1 নম্বর থাকে, আপনাকে ওখানে শূন্য দেবে, লাল কালি দিয়ে শূন্য দেবে। ভুল 2-3টে ভুল, একটা সেন্টেন্স কারেক্ট লিখতে হবে আপনাকে আগে, সবার আগে। তো যেটা বলছে, আমাদের রাইট উইংয়ে খুব খারাপ অবস্থা, ওইসব বিষ্ণু আমন এরা রয়েছে। এবার বিজয় মুর্মু আমি জানি না, আমি আগের অনেক অডিওতে বলেছি বিজয় মুর্মু গ্রো করবে কিনা জানি না, কিন্তু আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, অন্তত কিছু এক ঝলক দেখাচ্ছে যাতে মনে হচ্ছে ওর পক্ষে হয়তো সম্ভব, হয়তো বলছি, কিন্তু ওকে সুযোগটা তো দিতে হবে। কালকে দেখলাম হঠাৎ করে সেকেন্ড হাফে নামালো বিজয় মুর্মুকে, কিন্তু লেফটে নামিয়ে দিল, ডান দিকে নয়, যেটা আগে তন্ময় দাসের সাথে করা হয়েছিল। তন্ময় দাস যাতে নিজেকে প্রমাণ না করতে পারে, যাতে নাসিব রহমান একটা সুযোগ পায়, তন্ময় দাসকে সাইড ব্যাকে নামানো হতো RFDL-এ নাসিবকে পুশ করার জন্য। এখন এই বিষ্ণু আমনকে যদি মানে মন্থরা সেই যুগে ভরতকে মানে রামকে বনবাসে পাঠিয়েছিল, এখানে বিজয় মুর্মুকে মানে লেফট বাসে পাঠালো, তুই ডান প্রান্তে খেলিস না, খেললে যদি তোকে মনে ধরে যায়, কী হবে? যদি কোয়াদ্রাস বা পাবলিক বুঝে যায় যে তুই বেটার, তুই ভালো, তাহলে কি হবে? আমার ছেলেগুলোর কি হবে? আর কালকে বিনোবাবু বলছে, দেখছি আমি ভবিষ্যতে ভাবছি একটু বাংলা থেকে স্কাউটিং করবে। একজন জার্নালিস্ট বললো, আপনি তো কোচ কম রেক্রুটার বেশি, তখন হাসছে। মানে বিশাল গর্বের বিষয়, একটা কোচ একটা রেক্রুটার স্কাউটার হিসেবে কাজ করছে, খুব গর্বের বিষয়। তাও আবার কেরালা থেকে শুধু স্কাউট করছে। এখন বলছে মানে বিশাল বড় বাংলাকে সার্ভিস দিতে চায়, বলছে দেখছি একটু ভবিষ্যতে ভাবছি আমি বাংলা থেকেও স্কাউট করবো। আসলে কেরালাতেও সব চেনা জানা আছে, সবাই বাড়ি গেলে দিয়ে দেয়, মানে ভিক্ষার চালে খাইনি পাউটি, আমার একটা বাসি পাউটি আছে, কোথায় ফেলবো, এই পাখিকে দিয়ে দেবো ভাবছি। কেউ যদি আসতো মানে পাউটিটা দিয়ে দিতাম, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। মানে যত মানে কেরালাতে যত ছোট ছোট ক্লাব আছে, যত একাডেমি আছে, যত সেখানে খাজা ফাজা প্লেয়ার পড়ে আছে, যাদের কোনো গতি হয়নি, যাদেরকে ধরুন ব্লাস্টার্স নিয়ে যায়নি, গোকুলাম নিয়ে যায়নি, বেঙ্গালুরু নিয়ে যায়নি, তারা বসে আছে কখন আসবে বিনোবাবু, এলে একটা দুটো গুঁজে দেবো। আর তারপর তো আছেই ওখানে কিছু ইস্ট বেঙ্গল ফ্যান যারা এজেন্ট হয়ে কাজ করে, তারা বলে এই নেক্সট বিগ থিং, মুশারফ ইজ দ্য নেক্সট বিগ থিং। একটা ক্রস করতে পারে না, একটা ভুলভাল ক্রসে গোল হয়ে যায়, সে বলছে নেক্সট বিগ থিং। তো এখন এরকমই এখন চলছে আমাদের মানে দেশের ফুটবলের অবস্থা, দেখতেই পাচ্ছেন, সমাজেরই একটা প্রতিফলন, মানে পুরো সমাজটা হেজিয়ে গেছে। সকলে ভালো থাকবেন।